ভারতীয় সেনাদের নিয়ে একের পর এক বিলগাথা রয়েছে ইতিহাসে। যে মলদ্বীপ এখন ভারতের বিরোধিতা করছে, তাদের একসময় শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠীর অভ্যুত্থান থেকে বাঁচিয়েছিল এই ভারতীয় সেনা। বলা ভালো, ভারতীয় সেনার মার্কোস বাহিনী নিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কার্গিল হোক বা 26/11 সালের জঙ্গি নিধন, বারবারই নিজেদের শক্তি প্রমাণ করেছে মার্কোস সেনারা। এই মার্কোস সেনারা আসলে কারা? সংখ্যায় তারা অল্প হলেও তারা নির্ভীক। সব ক্ষেত্রেই সফলতার হার প্রায় 100%। এদের খুব একটা সহজে দেখা যায় না, অদৃশ্য বাহিনীর মতো কাজ করে। এই মার্কোস বাহিনীতে যোগ দেওয়া একেবারেই সহজ নয়। কিভাবে যোগ দেওয়া যায় ভারত সেনাবাহিনীর এই উইংয়ে? 1000 জনের মধ্যে মাত্র 5 জন মার্কোস হওয়ার কঠিন পরীক্ষা পাশ করতে পারেন। মার্কোস কমান্ডো হতে গেলে 3 বছরের প্রশিক্ষণ নিতে হয়। মূলত নৌবাহিনীর জওয়ানরা মার্কোস কমান্ডো হওয়ার সুযোগ পান। 4টি পর্যায় পার করতে হয়। প্রতি বছরে 80% বেশি আবেদনকারী প্রথম 3 দিনের কঠিন পরীক্ষায় বাদ পড়ে যান। যারা টিকে যান তাদের 5 সপ্তাহের একটা লম্বা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই 5 সপ্তাহ পরিচিত হেল উইক বা নরকের সপ্তাহ নামে। এই হেল উইকে কিভাবে ট্রেনিং চলে মার্কোস সেনাদের? জওয়ানদের টানা কয়েকদিন ঘুমোতে দেওয়া হয় না বলে খবর। হেল উইকে প্রতিদিন 20 ঘন্টা অনুশীলন করানো হয়। সকালে 20 কিলোমিটার দৌড়াতে হয়। রাতে 7 কেজি ওজন কাঁধে নিয়ে 20 কিলোমিটার হাঁটা। জওয়ানদের শুয়ে দাঁড়িয়ে দৌড়াতে দৌড়াতে সঠিক নিশানায় গুলি ছোড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। বরফ জলে ডুবে থেকেও নানা কোর্স করানো হয়। সম্প্রতি লোহিত সাগরে জঙ্গিদের ধারাবাহিক আক্রমণ থেকে দেশের বাণিজ্য তরী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মার্কোস কমান্ডোরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ছদ্মবেশে হামলা চালাতে সিদ্ধহস্ত নৌসেনার বিশেষ এই কমান্ডো বাহিনী। এই ছদ্মবেশের জন্য মার্কোস কমান্ডোদের অনেকে দাড়িওয়ালা ফৌজ বলে ডাকেন। চীনের লাল ফৌজকে রুখতেও ব্যবহার করা হচ্ছে মার্কোস কমান্ডোদের। লাদাখের প্যাংগং থেকে টহলদারের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কোসকে। TV9 বাংলা ডিজিটাল। এবার আমরা ঘুরে দাঁড়াবোই পরের ভোটে কেল্লা ফতেহ। ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন। এবার হাটে হাঁড়ি ভাঙবো আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।